প্রথম শব্দ হচ্ছে সিদ্ধান্ত। ইংরেজি কি? সিদ্ধান্ত ইংরেজিটাকে আপনাকে বলতে হবে ডিসিশন। সিদ্ধান্ত, ডিসিশন। পরবর্তী শব্দ রয়েছে সুযোগ, এটাকে আমরা বলবো চান্স। আগের ক্লাসে বলেছিলাম অপরচুনিটি, ওটাও বলা যাবে। তাহলে চান্স বলতে পারছি আমরা এখানে সুযোগ। আর প্রস্তুতি, প্রস্তুতি শব্দটাকে আমরা বলছি প্রিপারেশন। প্রস্তুতি, প্রিপারেশন। এর পরবর্তী যেটা রাখছি সেটা হচ্ছে উন্নতি, এটাকে বলবেন প্রগ্রেস। উন্নতি, প্রগ্রেস, প্রগ্রেস। ওকে, এরপর সমাধান, সমাধানকে আমরা বলবো সলিউশন। সমাধান, সলিউশন। তারপরে যেটা রেখেছি সেটা হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা ইংরেজি কি? এক্সপেরিয়েন্স। অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। ওকে, এরপর পরামর্শ, পরামর্শ বা উপদেশ কি বলবেন? অ্যাডভাইস। পরামর্শ বা উপদেশ, অ্যাডভাইস। এরপর সাফল্য, সাফল্যটাকে আমরা বলবো অ্যাচিভমেন্ট, সাকসেস, এটাও বলা যেতে পারে। ঠিক আছে, ওকে। এরপরে যেটা রয়েছে প্রচেষ্টা, তারপরে প্রচেষ্টাকে আমরা বলবো এফোর্ট। এফোর্ট, প্রচেষ্টা, এফোর্ট। এর পরবর্তী শব্দ ফলাফল। ফলাফল হচ্ছে রেজাল্ট। আমরা যদি ভালো কাজ করি হয়তো আমরা ভালো ফল পাবো। তো আমি বললাম যে ফলাফল, তাহলে এটাকে আমরা বলবো কি? রেজাল্ট। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য সেন্টেন্স। চলুন এবার বাক্যগুলো তো শুরু করি। তো প্রথম বাক্য আপনাদের জন্য আমি আজকে রেখেছি, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। আপনি যদি কাউকে বলেন যে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, ইংরেজি কি বলবেন? নিশ্চয়ই আপনাকে বলতে হবে যে আই উইল টক টু ইউ লেটার। তো এখানে একটা জিনিস বলি যে কারোর সাথে অর্থে আমরা অনেক সময় উইথ ব্যবহার করি, যে আমি তোমার সাথে কথা বলবো, আই উইল টক উইথ ইউ। অনেকে মনে করি আমরা কারোর সাথে কোথাও যাওয়া, কোনো কিছু করা, ঠিক আছে, উইথ অনেক সময় হয়, তবে কারোর সাথে কথা বলা, এই সাথে অর্থে আমরা টু ব্যবহার করবো, এটা অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, ওকে, উইথ ব্যবহার করলে অর্থ হয়, কিন্তু টুটাই অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে বলবো যে আমি তোমার সাথে পরে কথা বলবো, আই উইল টক টু ইউ লেটার। এই যে গ্রামার জানলেন, আই উইল টক টু ইউ লেটার। ওকে, ফাইন। দ্বিতীয় বাক্য আমি রেখেছি একটু অপেক্ষা করুন। এখন একটি অপেক্ষা করার মানে কয়েক মুহূর্ত, কয়েক মিনিট এরকম হতে পারে। তো আপনি বলতে পারেন যে প্লিজ ওয়েট আ মোমেন্ট। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, দয়া করে হয়তো বলেননি, বাট প্লিজ বললে বাক্যটা সুন্দর হয়, ব্যাপারটা এরকম। তাহলে একটু অপেক্ষা করুন, প্লিজ ওয়েট এ মোমেন্ট। প্লিজ ওয়েট এ মোমেন্ট, প্লিজ দিয়ে বাক্য বললে বাক্য ভদ্রচিত হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে যেটা রয়েছে যে আমি এখন ব্যস্ত। আমি এখন ব্যস্ত, তাহলে আই এম বিজি নাও বলা যায়, আই এম বিজি রাইট নাও বলা যায়। তাহলে আই এম বিজি নাও, আই এম বিজি নাও, অথবা আই এম বিজি রাইট নাও, আই এম বিজি রাইট নাও। আমি এখন ব্যস্ত, আপনি এটাও বলতে পারেন। এর পরবর্তী যে বাক্যটা রাখছি সেটা হচ্ছে যে আপনার কি মনে হয়, মানে তুমি কি মনে করো বা আপনার কি মনে হয়, কি মানে আপনার যেটা মনে হচ্ছে সেটা আমাকে শেয়ার করুন, এরকমটা। তাহলে আপনার কি মনে হয়, হোয়াট ডু ইউ থিঙ্ক। ছোট্ট বাক্য, আপনার কি মনে হয়, হোয়াট ডু ইউ থিঙ্ক। ওকে, থিঙ্ক মানে কি? মনে করা বা চিন্তা করা। পরবর্তী বাক্যটা আমি রেখেছি আমি আপনার সঙ্গে একমত। এটাকে বলবো আই অ্যাগ্রি উইথ ইউ। আমি আপনার সঙ্গে একমত, আই এগ্রি উইথ ইউ। এই যে কারোর সাথে একমত হওয়া, কারোর সাথে দ্বিমত হওয়া, এই ক্ষেত্রে কিন্তু আমরা উইথ ব্যবহার করব। হ্যাঁ, উইথ, এগ্রি উইথ ইউ। তাহলে আমি আপনার সাথে একমত, আই এগ্রি উইথ ইউ। এটা গেল। আচ্ছা, এরপরের যে বাক্যটা আমি আপনাদের জন্য আজকে রেখেছি সেটা হচ্ছে যে আমি নিশ্চিত নই। তখন কি বলবেন? আই এম নট শিওর। আই এম নট শিওর, আমি নিশ্চিত নই। এটা খুব সহজ, বাক্যটাও সহজ, তাই না? এটা খুব সহজ, ইটস ভেরি ইজি। ইটস ভেরি ইজি, এটা খুব সহজ। ওকে, এর পরবর্তী বাক্য রেখেছি আমি চেষ্টা করছি। আপনিও চেষ্টা করেন তো এই বাক্যটার ইংরেজি বলার। আমি চেষ্টা করছি, কি হবে? আমি চেষ্টা করছি, তার মানে আমার চেষ্টাটা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে দিলাম। আম ট্রাইং, আমি চেষ্টা করছি, আম ট্রাইং। ওকে, নেক্সট ওয়ান। ছোট ছোট বাক্য কিন্তু অনেক কাজে লাগে এগুলো, তাই না? স্পিকিং, বিশেষ করে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে, দৈনন্দিন জীবনে ইংরেজি বলতে আমাদের কিন্তু আসলে এই বাক্যগুলো কাজে লাগে। আচ্ছা, পরের বাক্যটা আমরা দেখি কি আছে এখানে। বাক্যটা আমি রেখেছি আমাকে বিশ্বাস করুন। এটা তো সহজ, বিলিভ মি বলা যেতে পারে, ট্রাস্ট মি বলা যেতে পারে। আমাকে বিশ্বাস করুন, ট্রাস্ট মি। আমাকে বিশ্বাস করুন, ট্রাস্ট মি। এরপরে এটা সত্যি দারুণ, দারুণ বা আকর্ষণীয় এরকম কোনো কিছু, তাই না? হ্যাঁ, তো আপনি বলেন যে ইটস রিয়ালি অ্যামেজিং, ইটস রিয়ালি অ্যামেজিং। হ্যাঁ, এখন এই অ্যামেজিং এর পরিবর্তে বিউটিফুল, নাইস, ফাইন, আরও অনেক কথাই বলা গেলে যেতে পারে। ঠিক আছে, বলা যেতে পারে। তবে আপনি এটাই বললেন যে বাংলা ভুলে গেলাম আবার, দাঁড়ান বাংলাটা দেখে নিই। এটি সত্যি দারুণ, ইটস রিয়েলি অ্যামেজিং, ইটস রিয়েলি অ্যামেজিং। ওকে, চলুন এবার দেখি পরের বাক্যটা কি রেখেছি। পরের বাক্যটা রেখেছি যে আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। কেউ আপনাকে সাহায্য করেছে, তাকে আপনি কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ এই বাক্যটা বলতে পারেন যে আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইউর হেল্প। থ্যাংক ইউ ফর ইউর হেল্প, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। নেক্সট সেন্টেন্স দেখা যাক। আমি আপনার জন্য খুশি, মানে কোনো কারণে আপনি তার উপর খুশি হয়েছেন, তো আপনি বলেন যে আমি আপনার জন্য খুশি, আই এম হ্যাপি ফর ইউ। আমি আপনার জন্য খুশি, আই এম হ্যাপি ফর ইউ। ওকে, হ্যাপি মানে খুশি বা আনন্দিত। এর পরবর্তী বাক্য যেটা রয়েছে সেটা হচ্ছে চিন্তা করবেন না।
কি বলি আমরা বলুন তো? ডোন্ট ওয়ারি। ঠিক আছে, দুশ্চিন্তা করবেন না বা চিন্তা করবেন না, একই রকম অর্থে প্রায় বলা হয়ে থাকে যে চিন্তা করবেন না আপনি। তাহলে কি বলবো? ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি। অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, পরবর্তী বাক্য রেখেছি, আবার চেষ্টা করুন। আরেকবার চেষ্টা করতে বলতেছেন, আপনি বলতে পারেন ট্রাই অ্যাগেন। তবে এর আগে আমি কোনো ক্লাসে হয়তো শিখেছিলাম যে ডু ট্রাই অ্যাগেন। আরেকবার চেষ্টা করে দেখুন। এরকম অর্থে ডু দিয়ে ট্রাই বলা যায়, দুইটা ভার্ব। ডুটা আসলে যে কোনো কিছু করুন সে অর্থে বলছেন তা না। ডুটা আসলে এই ট্রাইয়ের উপরে প্রেশারাইজ করছেন, জোরারোপ করছেন যে আরেকবার চেষ্টা করে দেখেন। এরকম হইলে ডু বলা হয়। ঠিক আছে? তো আপনি সিম্পলি বলতে পারেন যে আরেকবার চেষ্টা করেন, ট্রাই অ্যাগেন। আরেকবার চেষ্টা করুন, ট্রাই অ্যাগেন। নেক্সট সেন্টেন্স, আমি খুব শিগগিরই ফিরে আসবো। তুমি কখন আসবে? এখন তুমি বললা যে আমি খুব শীঘ্রই ফিরে আসবো। তবে কি বলবেন আপনি এখানে? I'll come back soon. আমি খুব শীঘ্রই ফিরে আসবো। I will come back soon. I will come back soon. ওকে। এর পরবর্তী যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে যে আমি আপনার কথাটি বুঝতে পেরেছি। মানে আপনি যা বলতে চান আমি সেটা বুঝতে পেরেছি। I understand what you mean. I understand what you mean. আবার বলি, I understand what you mean. আপনি যা বলছেন আমি সেটা বুঝতে পেরেছি। আচ্ছা হলো। আচ্ছা, এর পরবর্তী যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার দিনটি শুভ হোক। মানে এটা তো শুভকামনা জানানোর জন্য অনেক সময় আমরা কথার শেষে বা স্পিচের শেষে বলে থাকি হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, বলি না? হ্যাঁ, আপনার দিনটি শুভ হোক, হ্যাভ এ নাইস ডে। গুড ডেও বলা যায়। ওকে। আচ্ছা, তারপরে যে বাক্যটা রেখেছি সেটা হচ্ছে সময় খুব মূল্যবান। আসলে এই যে সময়টি আপনি ভিডিওতে দেখছেন এই সময়টা মূল্যবান। তবে হ্যাঁ, এই সময়টিকে আপনি কাজে লাগাচ্ছেন আপনার নিজের দক্ষতা উন্নয়নের জন্য। তো এটা ভালো। সময়কে কাজে লাগাতে হবে। তো যাই হোক, আমাদের বাংলা বাক্যটা আমি ভুলে গেলাম কথা বলতে। সময় খুব মূল্যবান। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল বলতে পারেন, অথবা টাইম ইজ ভেরি প্রেশাস। টাইম ইজ ভেরি প্রেশাস। প্রেশাস মানে মূল্যবান, ভ্যালুয়েবল মানেও মূল্যবান। ওকে। এরপরে যে বাক্যটা রেখেছি সেটা হচ্ছে যে আপনি খুব ভালো করছেন। মানে তোমার কাজটা ভালো হচ্ছে, বেশ ভালোই চালিয়ে যাচ্ছে। তো আপনি খুব ভালো করছেন। ইউ আর ডুইং ওয়েল। ইউ আর ডুইং ওয়েল। ওকে। তাহলে আর মাত্র একটা বাক্য আছে সম্ভবত। হ্যাঁ, লাস্ট ওয়ান হচ্ছে শেখা। আমি উপদেশ দিচ্ছি আপনাদেরকে যে শেখা কখনো বন্ধ করবেন না। নেভার স্টপ লার্নিং। আচ্ছা বলুন তো, এই যে লার্নের সাথে আইএনজি কেন হলো? নিশ্চয়ই এবার আপনারা বলবেন, আগের ক্লাসে যদি দেখে থাকেন তাদের এই ফান্ডামেন্টাল গ্রামাটিক্যাল রুলটা মনে আছে যে দুটো ভার্ব পর আসলে পরের ভার্বের আইএনজি করা যায়, অথবা ইনফিনিটিভ করা যায়, অর্থাৎ মাঝখানে টুও দেওয়া যায়, অথবা পরের ভার্বটার আইএনজি করা যায়। তো বললাম যে শেখা কখনো বন্ধ করবেন না। নেভার স্টপ লার্নিং, নেভার স্টপ লার্নিং। সো ডিয়ার লার্নার্স, এই যে আমরা ক্লাসগুলো শেষ করলাম, যে শব্দ শিখলাম, বাক্য শিখলাম, কোন বাক্যটা কিভাবে হলো সেটার ধরনটা দেখলেন, গ্রামাটিক্যাল টুকটাক ফান্ডামেন্টাল আইডিয়া আসলো। এভাবে আপনি ধীরে ধীরে শিখুন, অনেক দক্ষতা বেড়ে যাবে ইনশাল্লাহ আপনার। আর যারা মনে করছেন ঘরে বসে নিজে নিজে ইংরেজি শিখতে চান তারা অবশ্যই আমাদেরকে নক করতে পারেন, কারণ আমাদের প্রতি মাসে অনলাইন অ্যাডমিশন চলে, এবং এই মাসে নতুন মাসেও নতুন ব্যাচের জন্য অনলাইন অ্যাডমিশন চলছে। আশা করছি আমরা খুব শীঘ্র আমাদের নতুন ব্যাচ শুরু করবো। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকে অ্যাডমিশন নিয়ে ফেলেছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আর যারা নেবার চিন্তা ভাবনা করছেন তাদেরকেও আমি পরামর্শ দিব, দ্রুত গতিতে আপনারা অ্যাডমিশন কমপ্লিট করুন। স্ক্রিনে নম্বর দেখতে পাচ্ছেন, ঠিক আছে? স্ক্রিনে দেখবেন যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অফিসিয়ালি, আপনার নাম, কন্ট্যাক্ট নাম্বার, ঠিকানা দিতে পারেন, বিস্তারিত জানার জন্য কলও করতে পারেন। আমাদের নতুন অনলাইন ব্যাচের যে অ্যাডমিশন চলছে, এটা 3 মাসের সেশন পাবেন, স্পেশালি এখানে সবকটি ক্লাস ইনশাআল্লাহ আমি নিব। ওকে। সো আমার টোটাল গাইডলাইনে থেকে আপনারা সম্পূর্ণ অনলাইন কোর্সটি করতে পারবেন। আর যারা আমার ক্লাস নতুন দেখছেন তারা বলবো যে অবশ্যই আমাকে আরও জানার চেষ্টা করুন, হুটহাট করে সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। আর আমার ক্লাসগুলো কেমন হয়, আমি কেমন বোঝাই, শেখাই, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখলে বুঝতে পারবেন, বা আমার কথা শুনে হয়তো বা কিছুটা বুঝতে পারতেও পারেন। তো আপনারা সময় নিন, জানুন। আর যারা মনে করছেন দ্রুতই অনলাইন কোর্স শুরু করতে চান, হ্যাঁ, সময়কে কাজে লাগাতে চাচ্ছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে বলবো নাথিং টু ওয়ারি। মানে কি, দুশ্চিন্তার কোনো কারণ নেই। দ্যাটস মাই কনসার্ন। এটা আমি দেখবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো আন্তরিকতার সাথে আমার সর্বোচ্চটা দিয়ে, যাতে করে আপনার 3 মাসের সেশন থেকে অনেক ভালো ইংরেজি শিখতে পারেন, ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। আর কোর্সে যারা ভর্তি হচ্ছেন আমাদের অনলাইন ব্যাচে, তাদের জন্য আমাদের কোর্সের এই বইয়ের একটা সফট কপিও ফ্রি থাকছে ইনশাআল্লাহ। আর প্রয়োজন হলে আমরা এটার হার্ড কপি আপনাদেরকে হোম ডেলিভারি করে দেবো ইনশাআল্লাহ। ওকে। সো ডিয়ার লার্নার্স, দ্রুত অনলাইনে কোর্স কমপ্লিট করার জন্য আপনারা আমাদের স্ক্রিন নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আর প্রয়োজনে কথাও বলতে পারেন, কারণ একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার লেখাপড়া আপনি কতদিন করেছেন, আপনার কতগুলো সার্টিফিকেট আছে, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন, এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। এটা আমার পরামর্শ, ওটা ভুলে যান। বর্তমানে মানুষ কিন্তু দক্ষতা চাই, কারণ আপনাকে নিয়ে কি করবে, তারা কাজে লাগাবে, আপনাকে দিয়ে কোনো কাজ করাবে। সেই কাজের দক্ষতা যদি আপনার থাকে তাহলে সমস্যা কি?
তাহলে এত সার্টিফিকেট আমার এই মুহূর্তে যে প্রয়োজন হচ্ছে তা না। হ্যাঁ, উচ্চশিক্ষা অর্জন করলে ঠিক আছে, ভালো। বাট আমি পরামর্শ দিব টিচার হিসেবে এইটা নিয়ে দুশ্চিন্তা করবেন না যারা। যে পড়াশোনা করেছেন এখন তো আর সম্ভব না হয়তো বা করা, এখন কাজে কর্মে ঢুকতে হবে। তাহলে বলবো ইংরেজিটা ভালো করে মোটামুটি শিখুন, কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ করুন যাতে একে অপরের সাথে কথা বলতে পারেন, কেউ কিছু বললে শুনে বুঝতে পারেন। এই যে আমাদের অনেক সম্মানিত প্রবাসী ভাই বোনেরা যারা রয়েছেন, বিদেশে কাজ করছেন, বিদেশে রয়েছেন, তারা তাদের পরিবার দেশে ফেলে দেখেন একা একা একেবারে অ্যালোন থাকে, তারা সেখানে কাজ করে, কত কষ্ট করে, নিজের পরিবারের জন্য করে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে সম্মানিত প্রবাসী ভাই বন্ধুরা যারা রয়েছেন, তারা অন্তত ইংরেজিটা একটু কষ্ট করে শিখুন। আমাদের চ্যানেল নিয়মিত দেখুন। আমাদের যে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অনলাইনের একটা কোর্স আমাদের কাছ থেকে করে ফেলুন। আমাদের কোর্স দুই ধরনের, একটা হচ্ছে পার্সোনাল, আর একটা হচ্ছে গ্রুপ ভিত্তিক বা ব্যাচ ভিত্তিক, যে একসাথে আমরা 20-30 জন 40 জন একসাথে হয়তো বসালাম, আর পার্সোনালে আপনি আর আমি 1 to 1, ঠিক আছে? এটা একটু ব্যয়বহুল। তো যাদের যেটা প্রয়োজন বা যাদের যেটা সম্ভব অ্যাবিলিটি অনুযায়ী তারা সেই কোর্সটি নিতে পারেন। তবে টোটাল গাইডলাইন আমার থাকবে, আই উইল ট্রাই হার্ড অ্যান্ড সোল। প্রাণপণ চেষ্টা করবো আপনার জন্য, আন্তরিকতার সাথে এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত থাকুন। সো যাই হোক, অনেক কথা বলে ফেললাম ক্লাস শেষে। হ্যাঁ, আশা করি ক্লাসটি ভালো লেগেছে। নতুন ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। জানি আপাতত বিদায় নিচ্ছি। আর যারা কোর্স করতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করুন। কথা হবে নতুন ক্লাসে। আনটিল দেন, আল্লাহ হাফিজ।